আজ আমি চিকেনটা রান্না করব শুধু এক সোমবারে। এক সোমবারে আমি আজকে চিকেনটা রান্না করব খুব শর্টকাটে। তো বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখে নাও। শুধু আলুটা আমি ভেজে রেখেছি, আর আমি এক সোমবারে সব কিছু ফেলে দেবো। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, দেখো। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি 2টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা একসঙ্গে আমার ভাজা হবে। এক সোমবারই আমি রান্না করব আজকে চিকেনটা। দেখো বন্ধুরা, এক সোমবারই আমি রান্না করব। এখন আমি লং আর দারচিনি দিয়ে দিচ্ছি এটাতে। তো এটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা কেটে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমার আদা, পেঁয়াজ, রসুন আর 2টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে যদি এক থাকে সব দিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে রান্না করব, ঝটপট, তাই সব একসাথে দিয়ে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে এক সোমবারে চিকেন কষাটা বানাচ্ছি। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো, যারা পড়াশোনা করছো, নিজে রান্নাবাড়া করে খেয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে, বা যারা চাকরি করছো নিজে রান্না করে খেয়ে অফিসে যেতে হচ্ছে, তোমাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। কারণ তাড়াতাড়ি করে শর্টকাটে রান্নাটা, অথচ স্বাদ হবে রান্নাটা। তাড়াতাড়িও করতে হবে, আবার স্বাদও হতে হবে। তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, যাতে খুব শর্টকাটে আমার চিকেন কষাটা হয়ে যায়। তো এখন আমার পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আর আমি বাটা মশলা টশলা কিছুই দেবো না, সব আমার কুচিতেই হয়ে গেছে। এখন কোনো কিছু বাটা আমি এখানে দেব না। এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো, হলুদের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি আমি 2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। আমরা তো একটু ঝাল খাই, তাই ঝালটা বেশি দিচ্ছি। তোমরা যারা ঝাল কম খাও, তোমরা আন্দাজ মতো দিয়ে দিও। তো আমরা ঝাল বেশি খাই দেখে আমি ঝালটা আমার আন্দাজ মতো দিচ্ছি বন্ধুরা, তোমরা বুঝে শুনে দেবে। আর ধনে গুঁড়ো টুড়ো আমি দেই না বন্ধুরা চিকেনে, তার জন্য আমি দিচ্ছি না। তোমরা যদি খাও তাহলে দিতে পারো। আর দিচ্ছি স্বাদ মতো আমার নুন। এখন আমি শুধু কষাবো বন্ধুরা, যত সময় পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ না হয়, তত সময় পর্যন্ত আমি এটা কষাতে থাকবো।
এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা এখন আমি উঠিয়েছি। তো চিকেন থেকে কীরকম জল বেরিয়েছে দেখো। তো এই জলেই আমি এখন আলুটা আটা ভাজা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর আমি মশলা তো কিছুই দেব না, যা দেওয়ার তো দিয়ে দিয়েছি, দেখেছো বন্ধুরা। আর আমি চিকেন মশলাটা দেই না, আমি ভালোবাসি না। আমি এখানে এলাচ কেটে রেখেছি, সেই কাটা এলাচিটা দিয়ে দিচ্ছি। বাস, আমার চিকেনের সব কিছু দেওয়া শেষ, এখন শুধু হওয়ার পালা। তো বন্ধুরা, যারা নতুন রাঁধুনি, যারা নতুন শিখছো, পড়াশোনা করছো, রান্না করার সময় পাচ্ছ না, স্কুলে যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, তোমাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেতে পারো। এখন আবার আমি ঢাকাটা দিয়ে দেব, ভালো করে আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যাক। তো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো। বন্ধুরা, আমার চিকেন থেকে জল শুকিয়ে গেছে, মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখো, আমি ঢাকাটা উঠিয়ে তোমাদেরকে দেখালাম। এই যে এখন অল্প জল দিয়ে দেবো বন্ধুরা, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিলাম। এখন জাল উঠে যাক, তারপর আমার চিকেন কষাটা হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নাও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কষাটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো বলবে, আমার তো ভালো লেগেছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে। আর যাদের সময় কম বন্ধুরা, যারা নতুন রান্না করা শিখছো বা করার সময় পাচ্ছ না, একবার হলেও ট্রাই করে দেখো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই। পেট খুশি তো মন খুশি।